পাঁচটা রাত আছে, পাঁচটা রাত। ঈদ বকরা ঈদের রাত, চাঁদ রাত বলে না, চাঁদ রাত, ঈদের রাত, বকরা ঈদের রাত, আশুরার রাত, 10ই মুহররম। আশুরার রাত কোনটা? মুহররম মাসের 10 তারিখ আশুরা। এই আশুরার রাত আর শবে বারাতের রাত, শবে মেরাজের রাত, এই যে 5টা রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন, এই 5টা রাতের গুরুত্ব বিরাট। এই 5টা রাত ভালো করে ইবাদত বন্দেগী যদি করেন, হাজার হাজার বছর ইবাদত করার সমান। জোরে হবে না? তার মধ্যে তো আল্লাহ কোরআন মাজিদে কদরের রাত বলেই দিয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম শুধু কদরের রাতে। কদর ভাই আমার, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কখন আসে? রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলো। নবী বলেছেন ওই বেজোর রাত্রির মধ্যে একদিন হলো কদরের রাত। শুধু একটা রাত ইবাদত করলে হাজার মাস অপেক্ষা উত্তম। আর বাকি এই যে 4টে রাত আরো রয়ে গেল, এই 4 রাত আপনি যদি ইবাদত করেন, হাজার হাজার বছর ইবাদত করার থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে এই রাতের ইবাদত, এই যে শবে বারাতের রাত, আগামী কাল বৃহস্পতিবার চন্দ্রা মাস অনুযায়ী, আগামী কাল মানে এই যে রাতটা যাচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ এই বৃহস্পতিবার দিনগত রাত্রি, এই যে ভাই আমার আজকের এই ইবাদত, এই রাত্রির ইবাদত অনেক মহান ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই রাত্রিতে আমার আল্লাহ ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, এই রাত্রির ইবাদতটা শোনো। এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা তার রহমত প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমান থেকে ঘোষণা করা হয়, কে আছো আমার কাছে রুজির তালাশ করো, আমি আল্লাহ তোমাকে রুজি দান করব। কে আছো আমার কাছে গুনাহ মাফি চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আর কে আছো আমার কাছে রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি করে দেব। যত বড়ই তোমার অসুখ হোক, তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে কোনো অ্যানসার তোমার নাই, তোমার কোন রোগের নিরাময় ওষুধ নাই, তুমি কত বড় অসুস্থ হয়েছো, হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রোগ দেওয়ার মালিক আমি, আর রোগ ভালো করার মালিকটা হলাম আমি। আজকের রাত্রিতে যদি তুমি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, যদি তুমি আমার কাছে বলার মতো বলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার রোগ মুক্তি করব, তোমার অসুস্থতা আমি আল্লাহ ভালো করে দেব। তবে হ্যাঁ, চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে, সিজদায় গিয়ে কাঁদার মতো কাঁদতে হবে। কিভাবে চাইবেন, কিভাবে বলবেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর নামাজের মধ্যে সে নামাজে সিজদায় গিয়ে আমি আল্লাহর দরবারে বলবেন, আমি আল্লাহর দরবারে নামাজে গিয়ে দোয়া চাইবেন, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দোয়া কবুল করে নেব। তোমার সাহায্য, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই শবে বারাত নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছেন। এখন আখিরি জামানা, অনেক রকমের মোল্লা মৌলবী আসছে,
শত শত বছর ধরে শবে বারাতের রাত্রিতে মানুষ ইবাদত বন্দেগী করেছে, শবে বারাতের রাত্রি মানুষ নামাজ পড়েছে, শবে বারাতের রাত্রিতে মানুষ তেলাওয়াত করেছে, শবে বারাতের দিনে মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, নিজে ভালো খেয়েছে, অন্যকে খাইয়েছে, হালুয়া রুটি করেছে, খিচুড়ি করেছে, গোশত পোলাও করেছে, ভালো ভালো খাবার করেছে। একটা দিন উম্মতে মুহাম্মাদি ভালো খাবে, অন্যকে খাওয়াবে, মানুষকে দান করবে, সাদকা করবে, পাড়া প্রতিবেশীর মুখে হাসি ফোটাবে, গরিবদের মধ্যে একদিন লেনা দেনা করবে, খাওয়া দাওয়া খাবার দাবার পাঠাবে, তাদের বাড়িতে পাঠিয়ে দেবে। এটা ইসলামের একটা ভালো সংস্কৃতি। এটা কোনো বেদাত নয়, এটা কোনো হারাম নয়, এটা কোনো নিষিদ্ধ জিনিস নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিছু কিছু মানুষ এগুলোকে বেদাত বলছে, হারাম বলছে, কবর জিয়ারত করে। ভাই আমার, শবে বারাতের রাত্রিতে ছেলেরা নামাজ পড়ে, নামাজ পড়ে অনেক রাত পর্যন্ত নামাজ পড়ার পরে গভীর রাত্রিতে তারা একটু বাপ মায়ের কবরের ধারে যায়, একটু জিয়ারত করে, সেটাকে বলছে বেদাত। হে তরুণ যুবকেরা, জিয়ারত করা বেদাত কোথায় লেখা আছে? জিয়ারত করা চলবে না কোথায় লেখা আছে? আল্লাহর নবী এই রাত্রিতে স্বয়ং জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর নবী নিজের ভাই আমার আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করে অনেক অনেক কান্না করেছিলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আল্লাহর নবী ছিলেন। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে জিবরাইল ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে আছেন, আপনি কি জানেন আজকের রাতটা কি রাত? আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের রাতটা হলো শাবান মাসের 14 তারিখের রাত। আজকের রাতটা হলো মধ্য রজনী, শাবানের মধ্য রজনীর রাত। আজকের রাতটা হলো লাইলাতুল বারাতের রাত। আজকের রাতটা হলো ভাগ্য পরিবর্তনের রাত। আজকের রাতটা হলো ভাগ্য লিখনের রাত। আপনি এখনো বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে আছেন। হুজুর, যান যান যান, আজকের দিনে আপনার উম্মত উম্মতির জন্য আপনি দোয়াটা চান। আল্লাহর নবী তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠলেন। নবী আমার উঠে চলে গেলেন জান্নাতুল বাকিতে। আল্লাহর নবী সারাটা জীবন 63টা বছর নিজের চোখটা ঘুমিয়েছেন, কালবটা অন্তরটা নবীর আমার 63টা জীবনে জিন্দেগিতে 63টা বছরে কখনো নবীর অন্তর ঘুমায়নি। আল্লাহর নবী তাই বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। 63টা বছরের জীবন জিন্দেগিতে আল্লাহর নবীর হৃদয়টা কখনো ঘুমায়নি। দয়ার নবী আমার জান্নাতুল বাকিতে চলে গেলেন। চলে গিয়ে সেখানে দীর্ঘ সময় ধরে আল্লাহর নবী আল্লাহর তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, মোনাজাত করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় লক্ষ্য করলেন যে আল্লাহর নবী তার বিছানার মধ্যে নাই। সেই সময় তিনি চিন্তিত হয়ে পড়লেন, না জানি নবী আমার কোথায় গেলেন? নবীরা তো শত্রু দুশমন, কোথায় নবী আমার গেলেন? হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, অন্য কোন বাড়িতে গেছেন, হয়তো অন্য কারো বাড়িতে হয়তো গেছেন। আম্মা জান একটু খোঁজ খবর নিলেন, দেখলেন না না, কোথাও তো নবী আমার যাননি। বুঝতে পারলেন তাহলে নবীর ঠিকানা একটা, কোন বাড়িতে যদি না গিয়ে থাকেন নিশ্চয় নবী আমার, তাহলে তার ঠিকানা হলো একটা, সেটা হলো কবরস্থান, সেটা হলো জিয়ারতের স্থান, সেটা হলো জান্নাতুল বাকি। নবী নিশ্চয় জান্নাতুল বাকিতে গিয়েছেন। আল্লাহর নবীর পেছু পেছু হে তরুণ যুবকেরা খোঁজ খবর নেওয়ার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর নবীকে সেখানে খুঁজে পেলেন। আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে দোয়া চাইছে। জোরে হবে না? নবী আমার নিজে জিয়ারত করেছেন আর মোল্লারা বলছে জিয়ারত হারাম।
মোল্লারা বলছে এসব জিয়ারত টিয়ারত চলবে না, বুঝতে পারছেন? মনে রাখবেন ভাইরা আমার। তবে হ্যাঁ, নামাজ বাদ দিয়ে কিছু ছেলে বেরিয়েছে, নামাজ পড়ে না। শবে বারাত মানি ওরা ভাবে যে হিন্দু ভাইদের কালী পুজো হয়, বম ফাটায়, আর আমাদেরও একটা কালী পুজোর মতো শবে বারাত, আমরাও বম ফাটাবো, বুঝতে পারছেন? রাত দিন গুপ গাপ ভিউ ঠাস ঢিস ঠাস, শুধু চারিদিকে শুধু বম ফাটাচ্ছে, আর ওই আতশবাজি করছে, আলো জ্বালাচ্ছে, ওই লাইটিং করছে আকাশে, কি সব বলেন না, গাছ ফাছ কি সব বলে, সব তুলে দেয় উপরে গিয়ে, একদম বিরাট লাইটিং ফাইটিং, শবে বারাত হচ্ছে। ওরে বাপ রে বাপ! বাপ ভাই আমার পিতা সন্তানদের জন্য ওই সমস্ত লাইটিং গুলো কিনে আনছে, ওই সমস্ত বমটা কিনে এনে দিচ্ছে, বাবা এই যে শবে বারাত করতে হবে না, একটু শবে বারাত করবি, সেই জন্য তোদের জন্য কিনে এনেছি, এই যে 500 টাকার এইসব কিনে নিয়ে এসেছি মেটেরিয়াল, এই যে বম, এই যে ঝাড়বাতি, এই যে লাইটিং করা, এই আকাশে গিয়ে বম ফাটবে, তারার মতো হয়ে যাবে, স্টার হয়ে যাবে, এগুলো নিয়ে এসেছি, এই নে শবে বারাত করবি। বাপও গুনাহগার হবে, ছেলেও গুনাহগার হবে, মেয়েও গুনাহগার হবে যারা এগুলো করবে। এটা শবে বারাত নয়, বমবাজির নাম শবে বারাত নয়। শুধু হালুয়া রুটি খেলাম আর ঘুমিয়ে পড়লাম, এর নাম শবে বারাত নয়। শুধু মা জিয়ারত করলাম, একটু ঘুরে চলে এলাম, হয়ে গেল না। এটা ভাগ্য পরিবর্তনের রাত্রি, ভাগ্য লিখনের রাত্রি, দোয়া কবুলের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র হিংসুক, বিদ্বেষ পোষণকারী, হিংসুক ব্যক্তি, বিদ্বেষ পোষণকারী, মাতাল, মদখোর ভাই আমার, এদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরা যদি অন্তর থেকে পবিত্র হয়ে যায় যে আজকের পর থেকে আমি আর হিংসা বিদ্বেষ করব না, গীবত চগলখড়ি করব না, আমি আর পরনিন্দা করব না, আমি আর মদ পান করব না, এই নিয়ত করে ইনশাআল্লাহ তাদের দোয়াও আল্লাহ এই দিনে কবুল করে নেবে। চলে হবে না ভাইরা আমার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিছু কিছু মানুষ বেরিয়েছে, তারা বলে শবে বারাতের কোনো হাদিস নাই। হে তরুণ যুবকেরা, অসংখ্য হাদিস আছে, তাদের জানা নাই, অসংখ্য সহি হাদিস আছে, তাদের জানা নাই, তাদের কোনো জ্ঞান নাই। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখান থেকে একটা হাদিস কেবল বলছি, এত হাদিস বলা তো সম্ভব নয়, আরো অনেক আলোচনা আছে। শবে বারাতের একটা হাদিস বলছি। হে তরুণ যুবকেরা, 86টা হাদিস নাম শুনেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হাদিসকে বলা হয় সহিহ হাদিস, 6টা হাদিসকে বলা হয় 86টা হাদিস। এই 86টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো সুনানে ইবনে মাজাহ। এই সুনানে ইবনে মাজাহ শরীফে 1388 নম্বর হাদিস। এই হাদিসটা আমি শবে বারাত সম্পর্কে আপনাদের মাঝখানে বলি। অন্তত 20 থেকে 25 খানা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আমি আপনাদের মাঝখানে বলি। সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস আছে, অসংখ্য হাসান পর্যায়ের হাদিস আছে, আর অনেক যায়িফ পর্যায়ের হাদিস আছে। যায়িফ পর্যায়ের হাদিসগুলো ইবাদতের জন্য, আমলের জন্য, এগুলো মানতে হবে, এটা মানা চলবে, কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, عن علي بن أبي طالب قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان، إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفرين فأغفر له، على مسترزق فأرزقه، على مبتلى فأعافيه، على كذا على كذا حتى يطلع الفجر। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখেন দিন বাবা, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর নবী বলেন যখন তোমাদের মাঝখানে শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মানে ভাই আমার মধ্যরাত্রি, মিন শাবান, শাবান মাস, এটা একটা মাসের নাম হলো শাবান মাস। ভাই আমার এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জিমাদিউল আউয়াল, জিমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই যে আপনার 12টা মাস, রমজান মাসের আগের মাসটা হলো শাবান মাস। হে তরুণ যুবকেরা, এই শাবান মাসের মধ্য রজনী যখন তোমাদের মাঝখানে আসবে, আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, রাতের বেলা তোমরা নামাজে থাকবে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। আগামীকাল রাত্রে ইনশাআল্লাহ আমরা রাত ভোর নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে শোবো। যখন রাত্রে নামাজ পড়তে পড়তে ঘুম পেয়ে যাবে, তখন একটু বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে একটু চা পানি খাবেন, খেয়ে একটু জিয়ারত করলেন, একটু মুরব্বিদের কবরগুলো জিয়ারত করলেন। এই রাত্রে জিয়ারতের ফজিলত অনেক। এই মুরব্বিদের কবরগুলো, আল্লাহর ওলিদের কবরগুলো, রওজাগুলো একটু জিয়ারত করলেন। জুরু কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তাহলে তোমাদের মরণের কথা স্মরণে আসবে। জোরে হবে না? আর জিয়ারত করলেন, আবার এসে একটু কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন। জি হ্যাঁ, এই দিনে একটু ভালো খাবার দাবার ব্যবস্থা করে নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়ালেন। অনেকে আগের যুগে কি হতো, হালুয়া রুটি সব সময় হতো না, তাই ওই দিনটায় হালুয়া রুটি করতো। যদি মনে করে হালুয়া রুটি মনে সবে বারাত, তাহলে ওটা বেদাত হয়ে যাবে, গোনা হতে হবে, হয়ে যাবে। কিন্তু ওই দিনে আমরা ইবাদত বন্দেগীটা আমাদের আসল উদ্দেশ্য, মানুষকে খাওয়াবো, দান করবো, এই জন্য একটু হালুয়া রুটি করছি, একটু খিচুড়ি করছি, গোশত পোলাও করছি, করুন, মানুষকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু ইবাদতে যেন কমি না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে যে ইবাদতে কোনো যেন ছাড় না হয়। সারাদিন ধরে হালুয়া রুটি করতে গিয়ে রাতের বেলা আর নামাজ হলো না, ঘুমিয়ে পড়লাম, ব্যাস সব গন্ডগোল হয়ে গেল। এরকম যেন না হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহর নবী, দয়ার নবী বলছেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামস, আমার আল্লাহ তাআলার রহমত বা আমার অনুগ্রহ নাজিল হয় বা আমার সূর্য ডোবা থেকে শুরু করে। হে তরুণ যুবকেরা, সূর্য ডোবা থেকে শুরু করে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে সূর্য যখন ডুবে যায়, তারপর থেকে শুরু হয়ে যায় নাজিল হয় আমার আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া নাজিল হয়। এ তরুণ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফায়াকুলু, আল্লাহর পক্ষ থেকে বলা হয় আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনা করতে চাও, কে চাও ক্ষমা চাও, কে মাফি পেতে চাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দেব। আলা আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কে চাও রুজি রোজগারে বরকত পেতে চাও, কে ইনকাম বাড়াতে চাও, কে রুটি বাড়াতে চাও, কার ইনকাম হয় না, কার রুজি রুটি হয় না, কে ইনকাম করতে পারো না, কার রুজি রুটি হয় না, সে আমার দরবারে রুজি রুটি তালাশ করো, আমি আল্লাহ বলি আমি তার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আলা মুবতালা ফাউআফিয়াহু, হে তরুণ যুবকেরা, কে আছো রোগী অসুস্থ ব্যক্তি, সে আমার কাছে রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তাকে রোগ মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহর পক্ষ থেকে বলতে শুরু করা হয়, এভাবে বলা শুরু হয়, এভাবে চলতেই থাকে হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়। জোরে হবে না? আরে জোরে হবে না?
এরকম অসংখ্য হাদিস আছে। তারপরও কিছু মোল্লা মৌলভী চাই না যে মানুষ ইবাদত করে জান্নাতে যাক, মানুষকে তো জাহান্নামে ঢোকাতে হবে। তাই এরা যাতে ইবাদত বন্দেগী না করে, একটা মৌলভী শুনলাম বলছে এই শবে বারাতের রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করা আর বেশ্যাখানায় যাওয়া সমান। বলুন না নাউজুবিল্লাহ। ইস, বাংলাদেশের কিছু কিছু বক্তা বেরিয়েছে, এদের ওয়াজ শোনা যাবে না, এদের চোখে দেখলে গুনাহ হবে। এদের ওয়াজ শোনা তো দূরের কথা, এদের চেহারা দেখলে গুনাহ হবে। এদের যত বড় মুখ নয় তত বড় কথা। এরা কার সম্পর্কে কি কথা বলতে হয় সেই নলেজ এদের নাই। আসলে এরা মুরব্বি হারা। ঘরের যদি কেউ মুরব্বি হারা হয়, সেই ছেলেটা কেমন ডান পিটে হবে বুঝতে পারছেন? কার গাছ থেকে আম পেড়ে নেবে, কেউ বকার নাই, কেউ বলার নাই, কেউ গাইড করার নাই। কার গিয়ে কাকে মাথা ফাটিয়ে দেবে, কার ঘরে গিয়ে কি করে ফেলবে, কার ঘর থেকে চুরি করে নেবে, এদের মুরব্বি নাই। আমাদের মুরব্বি দাদা হুজুর কেবলা আছেন। আমরা মুরব্বি মেনে চলি বলে আমাদের জবান থেকে যা তা কথা বেরোবে না, বুক কাঁপবে, আমরা বলতে পারবো না। ওদের মুরব্বি নাই, ওরা যা বোঝে তাই বলে, পরে আবার স্যালেন্ডার করে। অনেকে আবার স্যালেন্ডার করেছে যে আমি আগে যে বক্তব্য দিয়েছি ভুল দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সেটা বলতে হয় না যে আগে যে বক্তব্য দিয়েছি ভুল দিয়েছি। আমরা যারা সঠিকভাবে মুরব্বি মানি, যারা মানি না তাদের কথা বাদ দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে ইবাদতটা করতে হবে। কিছু বিশেষ রাত আছে, এই বিশেষ রাত্রিতে আমরা যদি ইবাদত করি, কিছু বিশেষ দিন আছে, এই বিশেষ দিনেতে যদি আমরা রোজা রেখে ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি বেনিফিট দেবেন, অনেক বেশি লাভবান করবেন। হে তরুণ যুবকেরা, তার মানে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ কারোর জন্য মাফ নয়। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। আর এই বিশেষ দিনগুলোর জন্য আমার আল্লাহ অনেক বেশি বেশি বেনিফিট লাভবান করেছেন আমাদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব করে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি করে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী করে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান করে, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক করে, পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত ব্যক্তিত্ব করে আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ বলেছেন, বান্দারে তোদেরকে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে, এটা দেখার জন্য আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আমি আল্লাহ গাইড বুক দিয়েছি, একটা বই দিয়ে দিয়েছি, কিভাবে খাবে, চলবে, পড়বে, শুবে, ঘুমাবে, কাজ করবে, কথা বলবে, সেখানে লিখে দিয়েছি। আর দেখে নেব যে সেই বইটা ঠিকঠাক মেনেছো না মানোনি। আমরা সবাই ঠিকঠাক মেনেছি, কথা ঠিক না বল? মানি তো না মানি না? কোরআন মাজিদ সব ঠিকঠাক মানি তো আমরা? মাশাআল্লাহ। তাহলে আমরা নিশ্চয়ই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা ঠিক না বল? পড়ি তো না পড়ি না? মাশাআল্লাহ, সবাই এখানকার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর যারা একটু একটু গন্ডগোল করি, তারা আর গন্ডগোল করব কি করব না করব না? করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে, আজকে ভালো রাত, এই শাবান মাসের ভাই আমার, এই 3টে রাত, 3টে দিন আল্লাহর নবী এই মধ্য রজনীগুলোতে বেশি ইবাদত বন্দেগী করতেন। প্রত্যেক মাসেরই মধ্য রজনীগুলোতে বেশি ইবাদত করতেন, বেশি রোজা রাখতেন এই 3 দিন, বুঝতে পারছেন? তার মধ্যে শাবান মাসের 14 তারিখের দিন গত রাতটা, ওটা স্পেশাল, ওটা আমাদের জন্য স্পেশাল। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, আমরা আল্লাহর ইবাদত বندگی করব, আল্লাহর ইবাদত আমরা ভুলে যাব না, আল্লাহর নাফরমানি আমরা করব না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জায়গা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নির্দেশ যদি আমরা মানি, রাসূলের সুন্নাত যদি অনুসরণ করি, আমাদের কোনো পরাজয় আসবে না। আমরা কখনো ভাই আমার অপমানিত হব না, লাঞ্ছিত বঞ্চিত হব না। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহর নির্দেশ ঠিকমতো মানতে পারি না। সবাই ঠিকমতো যে মানবো সেটা মানতে পারি না। যদি মানতাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হতাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে বেশি ইবাদত করতে হবে। ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোরআন মাজিদ আপনি খুলুন, আমার আল্লাহ বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াতে কালাম পাক, ইবাদত মানে মানুষকে ভালো মন্দ খাওয়ানো, মানুষের সেবা করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। হে তরুণ যুবকেরা, ইবাদত মানে নবীর সুন্নাত আমল করা। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, এটা ইবাদত। মনে রাখবেন, ঘুমালেও আপনি সওয়াব পাবেন। আপনি বসে পানি পান করবেন, পানি যখন খাবেন বসে পানি পান করবেন, নবীর সুন্নাত মনে করে সেটা সুন্নতের সওয়াব আপনার ইবাদত। আপনি চেটে বুচে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। খাওয়া দাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে সুন্দর তাদের সঙ্গে আচরণ করবেন। এটা হলো নবীর সুন্নাত, এটা হলো ইবাদত। বৃদ্ধ বয়স্ক মানুষ যদি পান, তাদের আপনি সম্মান করবেন, রেসপেক্ট করবেন। এটা হলো ইবাদত, এটা হলো সুন্নতের সওয়াব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পিতামাতা যদি থাকে পিতামাতার সেবা করবেন। পিতামাতার সেবা করলে দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। দুনিয়াতে বাম্মাকে পেলে রাজি করতে পারলে জান্নাত পেয়ে গেলে, আর বাম্মাকে পেলে নারাজ করলে, অসন্তুষ্ট করলে জাহান্নাম পেয়ে গেলে। কোরআন হাদিসের উপর চলতে হবে। বাম্মাকেও এমন কোন অন্যায় আবদার করলে চলবে না যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে। আবার বাম্মার কথার খেলাফ হলেও চলবে না সন্তানকে। ইসলামের নির্দেশনা ঠিকঠাক ভাবে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার তাকানো হয়, আল্লাহর নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে
আমার আল্লাহ তাআলা ওই ছেলে মেয়ের নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার করে 100 বার যদি তাকায়, 100 বার যদি তাকায় পিতামাতার চেহারার দিকে, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই, আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই। আমার আল্লাহর দরবার থেকে ওই সন্তান সন্ততির নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। জোরে হবে না? মা হলো আমার হৃদয়ের আলো, মা হলো তোমার হৃদয়ের আলো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? আর জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। নবীর সাহাবী, আপনাদের জানা আছে নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ও গো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? মা হলো আল্লাহর
বড় এক নিয়ামত। দুনিয়ার সন্তান করো তার খিদমত, মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না? মোহে বুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছো কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। আমরা বাপ মাকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। বাপ মার সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। বাপ মাকে রাজি করে জান্নাত পাবো, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর হক নষ্ট করব না, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে যাকে আপনি বিবাহ করে নিয়ে এসেছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনি দেখাশোনা করে ভালো বুঝে তবেই বিয়ে করেছেন। আর আজকে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হবে। কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। আপনি ঘরের বউকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আল্লাহ নারাজ, আপনি কখনোই জান্নাত পাবেন না, আপনার ইবাদত কাজে লাগবে না। মনে রাখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, এগুলো ইবাদত। এগুলো কি? ইবাদত। এগুলো সওয়াব, এগুলো নেকি, এগুলো সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এগুলো অনেক সুন্নত নামাজ, যেমন নামাজ ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, তেমন ছোট ছোট ইবাদত গুলো আপনাদের ভাবতে হবে। ভাই আমার, রাস্তা থেকে পেরেক কাঁচ ভাঙা পাথর সরিয়ে দেবেন, ইবাদতের সওয়াব পাবেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, অংশগ্রহণ করবেন, রান্নায় সহযোগিতা মাঝে মাঝে করবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দেবেন। এটা ইবাদত, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবে। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেও সুন্নতের সওয়াব, ঘর ঝাড়ু দিলেও সুন্নতের সওয়াব। আপনি বলছেন হুজুর এটা আবার কিরকম ওয়াজ হচ্ছে, সকালবেলা থেকে ফুলটুসির মা তো বলতে শুরু করবে, কই গো ফুলটুসির আব্বা, দেখলে না হুজুর ওয়াজ করে দিয়ে গেল ঘর ঝাড়ু দেওয়া সুন্নত, হ্যাঁ স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা সুন্নত, দেখছো না? হ্যাঁ নবী করেছেন, তুমি এক কাজ করো, আমার শরীরটা একটু ভালো নয়, তুমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও। বিপদে পড়ে যাব হুজুর, কি ওয়াজ করছেন আপনি? সবই ঠিক আছে, এই ওয়াজগুলো করবেন না একদম, কি মুশকিল বলুন দেখিনি। ভাই রাগ করবেন না বাপ, আপনি যদি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করেন তো এতে অসুবিধা কি আছে? না হুজুর আমাদের তো বেটা ছেলে, আমরা বাইরের সব কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি। আরে করুন, আপনি করুন, অসুবিধা নাই। মাঝে মাঝে যখন সময় পাবেন একটু ঘরটা স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেন, রান্নায় সহযোগিতা করলেন, আপনি যেটা পারবেন সেটা করলেন। হ্যাঁ ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিলেন, একটু পারলেন করলেন, অসুবিধা কি আছে? আরে ভাই আপনি যত বড়ই যে সাহেবই হন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব কেউ আছে? জোরে বলেন আছে? সারা পৃথিবীর 200 কোটি মানুষ যে নবীকে সব সময় ফলো করে, 200 কোটি মানুষের হৃদয় যে নবীর, সে নবী বাড়িতে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ওয়ায়াকুমুল বাইতা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী বাজারটা মাঝে মাঝে করে নিয়ে আসতেন নিজে হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর যদি স্ত্রীর সঙ্গে আপনি একটু ছোটখাটো কাজগুলো করেন, এতে প্রেম বাড়বে না কমবে? বলেন বলেন, প্রেম বাড়বে না কমবে? ওই মারাত্মক বাড়বে, ফেভিকল আটার মতো।
বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। নবীর নির্দেশে চললে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, পিতামাতার সঙ্গে অশান্তি হবে না। নবীর নির্দেশ মেনে না চলার কারণে সমাজে এত অশান্তি। স্ত্রীর সঙ্গে ছোটখাটো কাজগুলো করলে প্রেম বাড়বে, মারাত্মক বাড়বে, ফেভিকল আটার মতো। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম বুঝতে পারছেন, সব বিয়ের আগে প্রেম। হ্যাঁ, সলেমান খানের ভক্ত তো, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যে নিজে বিয়ে করেনি তার কাছ থেকে এরা প্রেম শিখেছে। বিয়ের আগে হাত কেটে ভাই আমার ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, না হলে পটল ডাঙ্গায় চলে যাবো। ওরে বাপ রে বাপ, বুঝতে পারছি। হ্যাঁ, যত প্রেম সব বিয়ের আগে। বিয়ের 2-4 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল, আর প্রেম প্রীতি ভালোবাসা নাই, সব জানলা দিয়ে উড়ে চলে গেল। কিরে ভাই, রাত্রে 9টা-10টার পরে যখন বাড়ির পাশ দিয়ে কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, মানে ঢিসুম ঢাসাম লেগে গেছে, বলে যুদ্ধ চলছে এখন, কারগিলের লড়াই। বুঝতে পারছি তো? হবে না কেন? কারণ নবীর কাছ থেকে প্রেম শিখেনি, প্রেম শিখেছে সলেমান খানের কাছ থেকে, যে নিজে বিয়ে করে। তাহলে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা দয়ার নবীর নির্দেশ মেনে চলব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, আমাকে আপনাকে একটু ভাবতে হবে। কাল কিয়ামতের দিনে আপনার আমার বিচার হবে। আমার আপনার হাত কথা বলবে, আমার আপনার পা কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে। কোনো বাঁচার রাস্তা নাই, কোন রকম পালাবার রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, যদি আপনি বিশ্বাস করেন, একটু মেনে চলেন, তাহলে কথাটা একটুখানি শুনে রাখেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাম তার উম্মতদের বললেন, হে আমার উম্মতরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই সামনে যে ঈদের দিন আসছে, ঈদের মাঠে আমি আপনাদেরকে কিয়ামতের একটা নিদর্শন তুলে ধরব, কিয়ামতের একটা নমুনা তুলে ধরব, কিয়ামতের একটা নমুনা আমি আপনাদের মাঝখানে দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার সাহাবায়ে কেরামদের বললেন, শোনো, ঈদের দিনে সবাই চলে আসবে ঠিকঠাক টাইমে। আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে কি হবে সেটা দুনিয়ার জমিনে করে দেখাবো। বন্ধুরা আমার, সবাই আগ্রহ নিয়ে ঈদের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। হে জওয়ান যুবকেরা, সেই জামানায় হযরতে নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ধনী মানুষের একটা গরু হারিয়ে গিয়েছিল। সেই গরুটা ছিল তার অত্যন্ত প্রিয়। গরুটাকে সে ভাই আমার অলংকারে সজ্জিত করে রাখতো, অত্যন্ত প্রিয় গরু ছিল তার। গরুটা হারিয়ে গিয়েছিল। গরুটা চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও সেই গরুটার খুঁজে পাওয়া যায় না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, একজন পয়গম্বর ছিলেন, যার উপরে আমার আল্লাহ জাব্বুর শরীফ নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই জামানার মানুষদের নীতি নৈতিকতা, সেই জামানার মানুষদের গাইড বুক হলো জাব্বুর শরীফ। জাব্বুর শরীফের ভিতরে সেই জামানার মানুষ কি কাজ করবে, কিভাবে ইবাদত করবে, সব লিপিবদ্ধ ছিল। হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুটো মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, এত মধুর দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য জীবজন্তু, পশু পাখি, এমনকি দরিয়ার মাছগুলো সব কিনারায় হাজির হতো। এত সুন্দর গলার ইলহান আল্লাহ দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম হাদ্দাদ। হাদ্দাদ মানে হলো ভাই আমার কর্মকার, কামার, যিনি হলেন ভাই আমার লোহাকে পিটিয়ে পিটিয়ে লোহাকে আগুনে পুড়িয়ে অস্ত্র তৈরি করে কামারেরা। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, যখন লোহায় তিনি হাত দিতেন অটোমেটিক লোহাটা নরম হয়ে যেত। এই নরম লোহাকে হাতে করে ধরে ধরে তিনি অস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করতে পাঠিয়ে দিতেন। সেই বিক্রি করা পয়সা দিয়ে তিনি হালাল ইনকাম করতেন, ইনকাম খেতেন, তিনি তেনার মেহনতের পয়সায় খেতেন। অথচ তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন, জনগণের টাকা তিনি ভক্ষণ করতেন না।